মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে পবিত্র মাস, সম্মানিত মাস, হজের মাস জিলকদ মাসের দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাস হজের মাসে আমরা উপস্থিত আছি। আল্লাহর প্রিয় মেহমানগণরা অনেকেই পৌঁছে গিয়েছেন, অনেকে পথে আছেন, অনেকে যাবেন, যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই বিশেষ মুহূর্তে বিশেষ করে হাজী সাহেবরা যারা যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের এই হজ কেন্দ্রিক যে আমলগুলো আছে আল্লাহ তাআলা সকলের আমলগুলোকে কবুল করে নিন। যারা যেতে পারছেন না আল্লাহ তাআলা সকলকে যাওয়ার তৌফিক দান করুন। এই পুরো সময়টা হাজী সাহেবরা আমলের ভেতরে থাকবেন। প্রশিক্ষণ নিয়ে সুন্দরভাবে হজ থেকে যদি এভাবে মকবুল হজ নিয়ে ফিরে আসতে পারেন, অত্যন্ত বড় পুরস্কার আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন। জান্নাতের পুরস্কার তাদের জন্য রেখেছেন। নিষ্পাপ অবস্থায় তারা আবার দেশে ফিরে আসবেন, এই ঘোষণা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। সুতরাং হাজী সাহেব বিশেষ করে যারা আছেন, পুরো সময়টা যাতে ইবাদতের মাঝে, আল্লাহর আনুগত্যতার মাঝে কাটে, সেই তৌফিক, সেই চেষ্টা খুব জোরালোভাবে করা উচিত। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সংক্ষিপ্ত অল্প সময় দিয়ে এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নির্ধারিত সময় শেষ, বাজেট শেষ হবে, আমাদের সকলকেই চলে যেতে হবে। যে সময়টুকু আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন এটা আমাদের নিজস্ব কোনো ইচ্ছায় নয়, বরং মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন যাকে যতটুকু সুযোগ দিচ্ছেন, দিবেন, যার জন্য যতটুকু বাজেট ঘোষণা করেছেন সে ওই পরিমাণ ওই পর্যন্তই থাকতে পারবে। তো আমাদেরকে চলে যেতে হবে। কোরআনুল কারীম যদি আমরা সামনে রাখি, আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিষয় খুব বেশি জোর তাগিদ বান্দাদেরকে দিচ্ছেন, যেই অল্প সময় তোমাদের কাজে লাগিয়ে চূড়ান্ত সফলতার সেই জায়গা তোমাদেরকে অর্জন করতে হবে। জান্নাতের ঠিকানা এখান থেকে বানিয়ে তোমাদেরকে যেতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বক্তব্যগুলো, তাদের ভাষণগুলো, তাদের আলোচনাগুলো যদি হৃদয়ের গভীর থেকে আমরা বোঝার, অনুধাবন করার চেষ্টা করি, তাহলে দেখব এই পৃথিবীতে যা আছে এটা আমাদের জরুরত হিসাবে, প্রয়োজন হিসাবে আল্লাহ তাআলা ব্যবহারের অনুমতি আমাদেরকে দিয়েছেন। কিন্তু চূড়ান্ত গন্তব্য আল্লাহ তাআলা রেখেছেন আমাদের জন্য জান্নাত। সেই জান্নাতের প্রস্তুতি এখান থেকে গ্রহণ করেই আমাদের যেতে হবে। এটা যারা বুঝবেন তাদের জন্য আল্লাহ তাআলা সফলতার কথা বলেছেন। বিশ্বনবী তাদেরকে জ্ঞানী বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন নসিহত, বিভিন্ন আলোচনা, বিভিন্ন ভাষণের মাঝে এই বিষয়গুলো সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন। জীবনের টার্গেট যাতে ভুল না হয়, উদ্দেশ্যহীন, গন্তব্যহীন যাতে তোমার পথ চলা না হয়, সঠিক পথে সঠিকভাবে তুমি যাতে চলতে পারো। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আমাদের সামনে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি সাহাবায়ে কেরামকে বারবার বলেছেন। তবে প্রথম যখন বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে যখন মদিনায় আল্লাহর রাসূল পৌঁছলেন, স্বাগত যে বক্তব্যটি আল্লাহর রাসূল দিয়েছিলেন, যে ভাষণটি দিয়েছিলেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক ভাষণ ছিল। সেই ভাষণের মৌলিক একটি অংশ ছিল এই হাদিস। এই হাদিসটি হাদিসের কিতাবের বিভিন্ন জায়গায় আমরা পাব। বিশেষ করে তিরমিজি শরীফের ভিতরে 2485 নং হাদিস। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। ইবনে মাজার ভিতরে 1334 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। যখন বিশ্বনবী মদিনায় পৌঁছলেন, পৌঁছার পরে সব মানুষ দলে দলে যাচ্ছেন, কে আসছেন, কি বলছেন এটা দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ইহুদি ছিলেন, ইহুদিদের অনেক বড় পণ্ডিত ছিলেন।
তাওরাতের হাফেজ ছিলেন তিনি, সব বুঝতেন, সব জানতেন, পূর্ববর্তী ইতিহাস ঘটনাগুলো তার সামনে স্পষ্ট ছিল। তিনি তাওরাত কিতাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আলামত, অনেক নমুনা, নিদর্শন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোন জায়গায় কিভাবে আসবেন, এগুলো সব ওই কিতাবে ওই জায়গায় পড়েছিলেন। তিনি এমনি কৌতূহল বশত সেখানে গিয়েছেন যে কে আসলেন, সবাই যাচ্ছে, কি বলছে একটু শুনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব। দেখার সাথে সাথে এমন একটা ভালোবাসা, এমন একটা মায়া ভিতরে সৃষ্টি হয়েছে যে এই লোকটা কখনো মিথ্যুক হতে পারে না, মিথ্যাবাদীর চেহারা এত সুন্দর উজ্জ্বল আলোকিত হতে পারে না। সুবহানাল্লাহ। আমরা যে ন্যাক আমলগুলো করি, প্রতিটা আমলের এক একটা ফলাফল আছে। ন্যাক আমল, চেহারার রং যেমনই থাকুক, ন্যাক আমলের একটা নূর চেহারার ভিতরে সবসময় ভাসতে থাকে। আমল যখন বান্দারা করবেন, এই আমলের একটা নূর, নূরানি ভাব চেহারার ভিতরে থাকবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু এর হাদিস থেকে বোঝা যায় বিশ্বনবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে মিথ্যুক যারা, মিথ্যাবাদী যারা, মিথ্যার সাথে সংশ্লিষ্ট যারা, এদের চেহারা এত সুন্দর, এত ভালো, এত নূরানি কখনোই হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য করার পরে বিশ্বনবী কি বলেন এটা শোনার জন্য তিনি অধিক আগ্রহে আছেন। যখনই আল্লাহ রসুলের কাছে বসলেন, নবীজি অনেক কথা শোনালেন। ঐতিহাসিক সেই ভাষণের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা স্বাগত ভাষণে বিশ্বনবী দিয়েছে। আজকে ওই হাদিস থেকে কিছু অংশ আমি এখানে শোনাবো। ওই হাদিসের কিছু আলোচনা এখানে আমরা আলোচনায় আনবো, যে এই বিষয়গুলো একটা সমাজকে সুন্দরভাবে আদর্শ সমাজ বিনির্মাণের জন্য, একটি সমাজের মাঝে ভারসাম্যতা আনার জন্য, মানুষের মাঝে হৃদ্যতা, ভালোবাসা, বন্ধুত্ব, আন্তরিকতা আনার জন্য এগুলোর কার্যকারিতা, এগুলোর ভূমিকা কত বড়, কত বেশি গুরুত্বপূর্ণ এই হাদিস থেকে বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট হাদিস থেকে চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এই সংক্ষিপ্ত সময়ের ভেতরে আমরা শুনবো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন এবং এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষভাবে তাগিদ দিয়েছেন। যারা ঈমানদার, যারা ঈমান এনেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা বিশ্বাস করেন, ঈমান থাকার কারণে কোনো একটা সময় সে অবশ্যই জান্নাতে যাবেন। ঈমানটা এত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু মৃত্যুর সাথে সাথে প্রাথমিকভাবে সবাই যেতে পারবে না। আমাদের যে বদ আমলগুলো আছে, এই আমলের শাস্তিগুলো পাওয়ার পরে বা এই আমলগুলো আল্লাহর সাথে দিন দরবার করে মিটিয়ে নেওয়ার পরে কোনো ধরনের কোনো অভিযোগকারী থাকবে না, কোনো ধরনকারী, কোনো আপত্তিকার কেউ থাকবে না যে আমি এটা পাই ওটা পাই, এরকম কোনো দাবিদার কেউ থাকবে না। এরকম যখন হবে তখন এই মানুষের জন্য চূড়ান্ত জান্নাতের ফায়সালা হবে। এছাড়া কিছু শাস্তি তার ভোগ করতে হবে। যদি তার সেই গুনাহ থাকে, গুনাহগুলো ভোগ করে শাস্তি শেষ করে একটা পর্যায়ে গিয়ে ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা চূড়ান্ত জান্নাত দান করবে। তো আজকে যে হাদিসটি আমাদের সামনে আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। বেশ কিছু গুণাবলী সম্পর্কে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। এই গুণগুলো নিজেদের ভেতরে আনার জন্য সর্বোত্তম, সর্বোচ্চ প্রচেষ্টা আন্তরিকভাবে আমাদের করতে হবে। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা যে আমরা তো জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার আশা করছি, আল্লাহ তাআলা চূড়ান্ত সেই সফলতা দিবেন। ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম, শুধু নামাজ রোজার মাঝেই আল্লাহ তাআলা সীমাবদ্ধ করেননি। সব কিছুকে মিল রেখে আমাদেরকে সমস্ত আমলগুলো কমপ্লিট করতে হবে। নিজের হক, সমাজের হক, বিবি বাচ্চাদের হক, এগুলো যেভাবে করতে হবে, আল্লাহর হক, সামাজিক হক, আত্মীয়তার হক, এগুলো আমাদের রক্ষা করতে হবে। সব কিছুকে পূর্ণাঙ্গভাবে ফলো করে, এগুলোর উপর আমল করে, তবেই বান্দার জন্য চূড়ান্ত সেই সফলতার ঘোষণা আসবে। আমরা শুধু এক অংশ আমল করলাম, বাকি অংশের ভিতরে যদি গলত থাকে, ভুল থাকে, ওই জায়গায় যদি আমরা আটকে যাই, তো এটাও আমাদের জন্য বড় ক্ষতিকর একটি বিষয় হবে। আম্মা জান আয়েশা বলেন, মান নুকিশাল হিসাব উযিবা, যদি কারো কাছে আল্লাহ হিসাব চান, বান্দা হিসাব দিয়ে যাও, আমরা বিপদে পড়ে যাব। হিসাব যদি চান আল্লাহ তাআলা, আর যদি বিনা হিসাবে কোনো একটা ওসিলায় মাফ করে দেন, আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম। আল্লাহ তাআলা অনেক বান্দা বান্দীদেরকে এভাবে করবেন, জীবনের পূর্ণাঙ্গ হিসাব ধরবে না যে অনেক গুনাহগার, ঠিক আছে, কিন্তু এই আমলটা তুমি একমাত্র আমার জন্য করেছিলে, এই আমলটা আমি সন্তুষ্ট হয়েছি, এই আমলটা আমি পরিপূর্ণভাবে তোমার পরে সন্তুষ্ট হয়েছি, যাও, এটাকে কেন্দ্র করে বাকি আমলগুলো আমি তোমার গ্রহণ করে তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরকম যদি কারো জন্য হয়, আলহামদুলিল্লাহ তিনি বেঁচে গেলেন।
কিন্তু আল্লাহ যদি কাউকে ধরে বসেন যে এই হিসাবগুলো দিয়ে যাও, উযযিবা, সে শাস্তির ভিতরে পড়ে যাবে, এই ব্যক্তি আযাবের ভিতরে পড়ে যাবে, সে ওখান থেকে বাঁচতে পারবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াগুলো দেখবেন কত চমৎকার দোয়া আল্লাহ রাসূল করতেন। প্রায় সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ হিসাবটাকে কঠিন করবেন না, সহজভাবে যাতে আমরা পার হতে পারি। আল্লাহ খুব দ্রুত অল্প সময়ের ভাতে যাতে এই বিষয়গুলোকে আমরা সমাধান করে সামনে চলে যেতে পারি, আপনি ওই ঘাটিগুলোতে আমাদেরকে আটকাবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ছিল এগুলো। তো আমাদেরও চেষ্টা করা, আল্লাহর কাছে যদি আমরা ইনসাফ চাই, আমরা আটকে যাব, আল্লাহর কাছে রহমত চাওয়া, মালিক আমাদের উপরে রহমত করেন, দয়া করেন, আমাদেরকে বাঁচিয়ে দেন, হিসাব নিয়েন না আল্লাহ, বিনা হিসাবে কোনো একটা আমলকে কেন্দ্র করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। এটা না হলে প্রিয় ভাই, যে যত বড়ই আমলি হই, আমরা আটকে যাব, ধরা খেয়ে যাব। কারণ আল্লাহ তাআলা যেভাবে আমাদের জন্য আমল নির্ধারণ করেছেন, যেভাবে আমাদের থেকে আমল চাচ্ছেন, ওই গুণগত মান নিয়ে আমরা আমল করতে পারি না। তো এই হাদিসের ভিতরে জান্নাতে যাওয়ার সহজ কিছু আমলের কথা বলা হয়েছে। এই আমলগুলো থাকলে জান্নাতের পথটা আল্লাহ তাআলা সহজ করে দেন, এবং এত সহজ করবেন, এই হাদিসের ভেতরে দেখা যায় বিশ্বনবী বলছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপদে নিশ্চিন্তে কোনো ধরনের বাধাহীন অবস্থায় তুমি আল্লাহর জান্নাতে পৌঁছে যেতে পারবে। সুবহানাল্লাহ। তো অনেক বড় চমৎকার গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এই বিষয়গুলোর উপরে পরিপূর্ণভাবে চেষ্টা করা উচিত, কিভাবে আমরা এর ভিতরে আসতে পারি, এই আমলগুলো আমাদের ভিতরে চলে আসতে পারে। এজন্য এর চর্চাগুলো আমাদের শুরু করা উচিত। কারণ আমার কবরে আমাকেই থাকতে হবে, কেউ আমাকে সাপোর্ট ওই জায়গায় দিবে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এখন যত আপন দেখি, কেউ আপন থাকবে না, সব স্বার্থপর হয়ে যাবে, একটা নেকি কেউ দেবে না। প্রিয় ভাই, এ কথা বারবার আমাদের সামনে রাখা দরকার, জেহেনের ভেতরে, হৃদয়ের ভিতরে গেঁথে রাখা দরকার, যে আজকে যাদের জন্য আমরা এত কিছু করছি, আমরা আল্লাহর হককে ভুলে যাচ্ছি, নামাজ পড়ছি না, হালাল হারামের পার্থক্য আমরা করতে পারছি না। যাদের জন্য করছি প্রিয় ভাই, এরা কেউ ওই বিপদের মুহূর্তে আমার সাথে থাকবে না, আমার পাশে আসবে না। আমার হিসাব আমাকে দিয়ে যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা, তার জামাই, তার নাতিদেরকে আল্লাহ রাসূল ডাকলেন যে দুনিয়ায় যদি আমার কাছে কিছু চাও তাহলে চেয়ে নাও, কিন্তু আখেরাতে আল্লাহর কাছে এই পরিচয় দিও না যে আমি নবীর মেয়ে, আমি নবীর জামাই, আমি নবীর নাতি, এজন্য মাফ করে দেন আল্লাহ। এ কথা আল্লাহ গ্রহণ করবেন না। কি বুঝলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পরিবারের সদস্যদেরকে ডেকে এভাবে সতর্ক করছেন, ওই জায়গায় নিজের আমল দিয়ে নিজেকে পার হতে হবে। এখন আমলটা যদি সুন্দর না হয়, কিভাবে পার হব? আমলটা যদি আমি ধরা খেয়ে যাই, আমার জবানের অপব্যবহারের কারণে, আমার চিন্তা চেতনার অশুদ্ধতার কারণে আমি যদি মানুষের ক্ষতি করি, আর এগুলো যদি আল্লাহর কাছে তারা মামলা দিয়ে রাখেন, তাহলে এই জায়গায় কিভাবে আমি পার হব? কিভাবে এই জায়গায় আমি বাঁচবো? এখান থেকে কিভাবে আমি জান্নাতের পথে ছুটব? বড় গুরুত্বপূর্ণ বিষয়। শয়তান বুঝতে দিবে না, শয়তান ধোকায় ফেলে রাখবে। দুনিয়াটাই ধোকার জায়গা, দুনিয়াটাই ধোকার জায়গা। বারবার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন ধোকার জীবন, এই দুনিয়ার জীবন ধোকার জীবন, তোমাদেরকে ধোকায় ফেলে রাখে। এক ধোকা থেকে বাঁচো, আর এক ধোকায় তোমাদেরকে দুনিয়া ফেলে দেয়। বারবার আল্লাহ তাআলা এভাবে বলেছে। পুরা ধোকার ভিতরে পড়ি, চিরদিন কেউ থাকতে পারবো না। দাদাদেরকে থাকতে দেয়নি, বাবাদেরকে থাকতে দেয়নি, আমাদেরকেও থাকতে দেবে না। একটা সময় এখান থেকে চলে যেতে হবে। তো এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। চোখ দুটো বন্ধ করে কবরকে সামনে রেখে একটু চিন্তা করা, মোরাকাবা করা, ওই কবরে, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর কবর, আমাকে থাকতে হবে। প্রিয় ভাই, কিভাবে থাকবো? কিভাবে ওই জায়গায় থাকবো? ওই জায়গায় আমার গুনাহের কারণে যদি সাপ বিচ্ছু চলে আসে, জাহান্নামের আযাব শাস্তি চলে আসে, এটা কিভাবে সহ্য করব? সুতরাং জীবনটাকে সংশোধন করা, জীবনটাকে সংশোধন করা। মানুষের ভুলের ভেতরে অনেকেই থাকি, ভুল থেকে বের হয়ে আসা, নিজের জীবনটাকে সংশোধন করে সঠিক পথ, জান্নাতের পথ, জান্নাতে যাওয়ার যে আমলগুলো আছে, এগুলোকে সামনে রেখে যদি পথ চলতে পারি, তবেই আমরা সফলতার পথে আসব, তবেই আমরা জ্ঞানের পথে আসব। প্রকৃত জ্ঞানী তাদেরকেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। তো আজকের এই হাদিস
অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, 4টি বিষয়ের পরামর্শ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। প্রথম যে বিষয়টি আল্লাহ রসুল বললেন, সামাজিকভাবে সম্পর্ক উন্নয়নের জন্য অনেক কিছুই আমরা করি। এর মাঝে অন্যতম হলো, তোমার কোনো একজন মুসলিম ভাইয়ের সাথে যখন তোমার সাক্ষাৎ হবে, তোমার একজন মুসলিম ভাইয়ের সাথে যখন তোমার দেখা হবে, প্রথমেই তোমার থেকে সালামের সেই বিনিময়, প্রচার প্রসারটা তোমার বেশি করতে হবে। নিজের দিকে চিন্তা করে, নিজের আমলটাকে সংশোধন করে নিজে বাঁচার জন্য এই কাজগুলো আমাদের করা উচিত। অনেক বড় সওয়াবের কাজ। দেখা হচ্ছে কোনো মুসলমান ভাইয়ের সাথে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বড় গুরুত্বপূর্ণ আমল। এটার জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই, এটার জন্য কোনো পারমিশনের দরকার নেই, কষ্টের কোনো কারণ নেই। এই আমলটা করলে আল্লাহ তাআলা জান্নাত তার জন্য সহজ করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাবাবতুম। আজকে সমাজের এত অসংখ্য, এত বিশৃঙ্খলা, এত দূরত্ব, এত কিছু হচ্ছে, বিশ্বনবী বলেন এগুলোকে দূর করার জন্য একটা পরামর্শ কি আমি তোমাদেরকে দিব না? সাহাবায়ে কেরামকে যখন জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সে পরামর্শ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্বপূর্ণ ভাবে, গুরুত্বপূর্ণ জায়গায় এই কথাটি বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি, ইদা ফাআলতুমু, যদি এটা তোমরা করো, তাহাবাবতুম, তোমাদের পারস্পরিক দূরত্ব দূর হয়ে যাবে, তোমাদের বরফ গলা শুরু হয়ে যাবে, সুসম্পর্ক তৈরি হবে, তোমাদের মাঝে আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা, এই সম্পর্ক তৈরি হয়ে যাবে। তোমরা পারস্পরিক যখন একে অপরের সাথে দেখা হয়, তখন তোমরা সালাম বিনিময় করবে। খুব গুরুত্বপূর্ণ একটি আমলের বিষয়। ইসলামী শরিয়ার সব জায়গায় এই আমলটাকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা যেভাবে দুনিয়া জাগতিকভাবে অন্য মুসলমানের সাথে সাক্ষাৎ হলে বিশুদ্ধভাবে সালাম দিব, সালাম এটা আল্লাহ তাআলার নাম। আল্লাহ তাআলার এক নাম হলো সালাম, শান্তি। আমরা যদি শান্তি চাই, আমরা যদি প্রকৃতপক্ষে নিরাপত্তা চাই, তাহলে আল্লাহর এই নামের জপ, এই নামের গুণগান যেটা আছে, এটা বেশি বেশি আমাদেরকে জপতে হবে। সালামের মাধ্যমে, অন্যান্য আমলের মাধ্যমে আল্লাহ তাআলার এই নিরাপত্তার যে বিষয়টি আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এই পৃথিবীতে শুধু নয়, আমরা যখন মৃত্যুর পরবর্তী জীবনে আমরা যাব, একজন মানুষ মারা যাচ্ছে, কবরের সামনে গিয়ে তখনও কিন্তু তাকে সালাম দিতে হয়। এই যে মসজিদ থেকে আমরা বের হই, ঢুকি, দুটি কবর আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ আমল আমরা করতে পারি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বড় গুরুত্বপূর্ণ আমল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এই কবরটা দেখো, তাদেরকে সালাম দাও, নিজের জীবনে শিক্ষা নাও, এই ব্যক্তি চলে গেছেন, আমাকেও চলে যেতে হবে। মনটা বেশি খারাপ, অনেক গুনাহ করতে মনে চায়, অনেক কিছু অবাধ্যতার মাঝে চলে যেতে মনে চায়, মাঝে মাঝে একটু আজিমপুর কবরস্থানগুলো একটু ঘুরে আসে। কত শক্তিশালী মানুষ সেখানে আছেন, কত অর্থ সম্পদশালী সেখানে আছেন। আজকে পোকামাকড়ের খাবার, আজকে পোকামাকড়ের খাবার হয়েছে, নিজেরটা নিজে কিছুই বলতে পারে না। কত ধরনের বিপদ আর পরীক্ষার ভিতরে সেখানে তারা আছে। 5টা মিনিট সেখানে গিয়ে একটু মোরাকাবা করা, যে হায় রে, আমার থেকে অনেক শিক্ষিত মানুষ, অনেক জ্ঞানী মানুষ, অনেক সম্পদশালী মানুষ এখানে শুয়ে আছেন, এখন তারা কিছুই করতে পারেন না। আমার জীবনের শেষ ফলাফলটাও তো এমন হবে, আমাকেও তো চলে যেতে হবে, তো আমি কি অবস্থায় হব, আমি কি অবস্থায় এভাবে হব? জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল, পেছন থেকে এভাবে ডেঙ্গিয়ে ডেঙ্গিয়ে না আসা, এটা অত্যন্ত কঠিন একটা মারাত্মক গুনাহের কাজ এবং কঠিন ধরনের হারাম গুনাহ এটা। এই কাজ আমরা কেউ না করি, কেউ করলে ওখানে বসিয়ে দেবেন। প্রিয় ভাই, এই কাজগুলো কেন হয় এভাবে? নামাজ হচ্ছে, মুসল্লিরা আসছে, পেছন থেকে এভাবে ডিঙিয়ে ডিঙিয়ে, সরাসরি হাদিসের অমান্যকারী একটা আমল এটা। এরকম কাজ কেন হচ্ছে? আমরা আসছি সওয়াবের জন্য, ইবাদতের জন্য, নামাজের জন্য। এত কি সওয়াব যে আমাকে সামনের জায়গাটা দখল করতেই হবে পেছন থেকে এসে? এটার কি অর্থ, কি গুরুত্ব এটা? আল্লাহর বিধান যদি মানি, রসুলের বিধান মানি, তাহলে আমি আগে এসে আগের জায়গায় বসে, পেছনে এসে কেন আমি আগের জায়গা দখল করতে চাচ্ছি? এত বড় অন্যায় কাজ মসজিদের ভেতর, আল্লাহর ঘরে আমরা কেন করবো ভাই? এই কাজগুলো না করার চেষ্টা করি। আমরা আসছি সংশোধনের জন্য, জীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, আল্লাহ রসুলের প্রিয় হওয়ার জন্য। তো আল্লাহ রসুল যে কাজগুলোতে নিষেধ করছেন, যেগুলো কঠিনভাবে ধমক দিচ্ছেন, সংশোধন করার জন্য বলছেন, এগুলো যদি আমরা করি, তাহলে আমাদের সামনের অবস্থাটা কি হবে? যাই হোক, সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাগুলো আমাদেরকে দিচ্ছেন। এগুলো করো, কবরস্থানে যাও, সেখানে গিয়ে নিজের আত্মাটাকে সংশোধন করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। দুনিয়ার ভিতরে অনেক ডুবে গেছো, দুনিয়ার মহব্বত অনেক বেড়ে গেছে, অনেক দুনিয়ার ভালোবাসা তোমাকে ঘিরে বসে আছে।
আল্লাহ রাসূল বলেন একটু কবরস্থানে যাও, সেখানে গিয়ে যদি একটু চিন্তা করো, এই চিন্তাটা তোমাকে আখিরাত কেন্দ্রিক চিন্তার দিকে নিয়ে যাবে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতকে তোমাকে স্মরণ করিয়ে দেবে। তো আমাদের দরকার তো আখিরাত, আল্লাহ তাআলা সেটাই তো আমাদেরকে বলছেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ আমল। কবরস্থানের সামনে দিয়ে যখন আমরা যাই, সেখান থেকে যখন অতিবাহিত আমরা করি ওই জায়গাগুলো, তো আমাদের উচিত হলো তাদেরকে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এরপরে আমরা যখন ঘরে যাচ্ছি, ঘরে গিয়েও আমার স্ত্রীকে আমি ভালোবাসি, আমার সন্তানদেরকে আমি ভালোবাসি। তো স্ত্রী সন্তানদেরকে ভালোবাসলে তাদের জন্য শান্তির দোয়া করাটা এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্বের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলেছেন, ঘরে গিয়ে তোমরা সালাম বিনিময় করো। তো আমরা হয়তো এই জায়গায়ও সালাম আমরা দিতে পারি না, আমাদের লজ্জা লাগে, শরম লাগে এই কাজগুলো না করা। বেশি পরিমাণ সালাম এটা পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা, এটা আমাদেরকে অনেক দূরে নিয়ে যায় এবং আন্তরিক কোনো একটি সম্পর্কের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা নিয়ে যায়। একজন মানুষ যখন জান্নাতে যাবেন, জান্নাতে গিয়েও আল্লাহর পক্ষ থেকে এই সালামের ঘোষণা শুনবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা ওই রহমান রহিম যিনি আছেন, তিনি জান্নাতি ব্যক্তিদেরকে সেখানে সালাম দিবেন, সেখানে তাদের জন্য এই শান্তির ঘোষণা দিবেন। ফেরেশতারা তাদের জন্য সেখানে স্বাগত জানানোর জন্য সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এত গুরুত্বপূর্ণ আমল পৃথিবীর সব জায়গায়, মৃত্যুর পরে জান্নাতে সব জায়গায় আল্লাহ তাআলা এই আমলটাকে সুন্দরভাবে এভাবে রেখে দিয়েছেন। সুতরাং এটার মাধ্যমে একজন মানুষ জান্নাতে সহজে যেতে পারে, সহজে যাওয়ার একটি রাস্তা তৈরি হয়ে যায়। একজন মুসলমান অন্য মুসলমানের সাথে যে সম্পর্কগুলো আছে, যে অধিকারগুলো আছে, তার মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস। এক মুসলমানের সাথে আর এক মুসলমানের যে অধিকারগুলো আছে, এর ভিতরে হলো লাকিতাহু, যখন তুমি তার সাথে সাক্ষাৎ করবে, ফাসাল্লিমহু আলাই, তার উপরে তুমি সালাম দাও। সালাম উঠে যাওয়া কিংবা পরিচিত ব্যক্তিদেরকে শুধু সালাম দেওয়া, এটা একটা কিয়ামতের আলামত। আজকে আমাদের ভিতরে এরকম হয়, অপরিচিত অনেক মানুষকে আমরা সালাম দিতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিন আশরাতিস সাআ, কিয়ামতের যে আলামতগুলো আছে তার মাঝে অন্যতম একটা হলো আইয়াকুনাস সালাম আলাল মারিফা, যাকে চিনো, যাকে জানো, শুধু তাকেই সালাম দিচ্ছে। কিন্তু এটা সকল মুসলমানের অধিকার। অন্য মুসলিম যখন আমি জানবো যে তিনি মুসলমান, তাকে অবশ্যই সালাম আমাদেরকে দিতে হবে। এটা হলো এক নম্বর বিষয়, এক নম্বর নসিহাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভেতরে দ্বিতীয় যে নসিহাতটি করেছেন, যে ওসিয়তটি আমাদের জন্য দিয়ে যাচ্ছেন, এটা হলো ওয়াতঈমুত তাআম। সামাজিক বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নিঃস্বার্থভাবে ইবাদত বান্দা করলে এর জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। যারা এটা করে না, এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। যারা জাহান্নামে যাবে তারা এই কাজটি করতে পারে না। এই কাজটি করতে গেলে তাদের দিলের ভিতরে একটু তখন খটকা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণভাবে মানুষকে খাবার খাওয়ানোর কথা ভিন্নভাবে ইবাদত হিসেবে উল্লেখ করেছেন। একটা হলো নামাজ রোজা আমরা করছি, এটা তো ইবাদত, ঠিক আছে, কিন্তু মানুষকে খাবার খাওয়ানো এটা অনেক বড় গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠতম একটি ইবাদত। এটা মানুষের মৌলিক অধিকার। সে মুসলিম হোক, অমুসলিম হোক, তোমার প্রতিবেশী হোক, দূরের হোক, মানুষকে খাবার খাওয়াতে পারা এটা অনেক বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, অনেক বড় রহমত। এটা সবার পক্ষে সম্ভব হয় না, বিশেষ কোনো আয়োজনে নয়, সবসময় চেষ্টা করা। সাহাবায়ে কেরামের আমলগুলো যদি আমরা দেখি, তারাই তো আমাদের জন্য আদর্শ। অনেক সময় সালাতে আসছেন, নামাজে আসছেন, একজন মুসাফির মানুষ, আল্লাহ রাসূল বললেন যে যাও তুমি এই মেহমানকে নিয়ে যাও, তোমার ঘরে গিয়ে তাকে আপ্যায়ন করো। প্রায় নামাজের পরে বিভিন্ন জায়গা থেকে যখন আসতেন, তাদেরকে ঘরে নিয়ে যেতেন, ঘরে নিয়ে তাদেরকে খাবার খাওয়াতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিয়েছেন এবং এই কাজগুলো আল্লাহ তাআলার এত বেশি পছন্দ ছিল যে সাহাবায়ে কেরাম নিজেদের অনেক অভাব ছিলেন, অনেক সংকট তাদের মাঝেও ছিল, তাদের অর্থনৈতিক অনেক সংকটও ছিল, কিন্তু তারপরেও তারা এই ইবাদতটা ছাড়তেন না। নিজেরা কষ্ট করে, নিজেরা না খেয়ে, নিজেদের প্রয়োজনটাকে কমিয়ে অন্যদেরকে এই মেহমানদারি করতেন। অনেকগুলো প্রশংসার আয়াত আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলেছেন। সাহাবায়ে কেরামের তাদের মৌলিক একটি গুণ ছিল এটা, যে তারা মানুষকে খাবার খাওয়াতেন। মানুষকে কিভাবে আপ্যায়ন করা যায়, একজন ক্ষুধার্ত মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়, প্রতিবেশীর মাঝে যারা এভাবে খাবারের সংকটে আছেন তাদেরকে কিভাবে খাবার দেয়া যায়, এই চেষ্টাগুলো, এই চিন্তাগুলো তাদের মাথায় থাকতো, এগুলো তারা করতেন। বুখারীর বর্ণনায় আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল আমালি আফদল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভেতরে কোন আমলটা শ্রেষ্ঠ, কোন আমলটা উত্তম, কোন আমলটা ভালো, যে আমলটা করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবেন, এরকম কি আমল আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো।
মানুষের এই প্রয়োজনে পাশে দাঁড়ানো, একজন ক্ষুধার্ত মানুষ যে কোনোভাবে একটু তাকে ওইভাবে যদি খাবার কেন্দ্রিক সহযোগিতা করা যায়, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। এত বড় গুরুত্বপূর্ণ মর্যাদা। আমরা তো জানি যে পানি খাওয়ানো, শুধু পানি খাইয়ে একজন জানিয়া, অপরাধী, বড় গুনাহগার, তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। পানি বর্তমানে যে আবার গরম শুরু হয়েছে, আফদালুস সাদাকা সাকিউল মা। হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন উত্তম সাদাকাগুলো কোনগুলো? এর ভিতরে উত্তম সাদাকা হলো মানুষকে খাবার পানি পান করা, খাবার পানি পান করানো, পানীয় বস্তু তাদেরকে দেয়া, এটা হলো উত্তম সাদাকা। তো ছোট্ট আমল, অল্প খরচের আমল, একটু চেষ্টা করলেই, পরিকল্পনা নেড়েই আমরা গ্রহণ করতে পারি। তো এগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক শ্রেষ্ঠ, গুরুত্বপূর্ণ আমল এগুলো। তো আমাদের যার যার অবস্থান থেকে এগুলোর চেষ্টা করা। তো পানি খাইয়ে তিনি যদি জান্নাতের সুসংবাদ পান, আর যারা খাবার খাওয়ান নিঃস্বার্থভাবে যারা এই কাজগুলো করেন, তাদের যে কত বড় মর্যাদা আল্লাহর কাছে, তারা যে কত বড় শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আল্লাহর কাছে। আল্লাহু আকবার। অনেকগুলো হাদিস আছে, এগুলো যদি সুযোগ থাকার পরেও কেউ না করেন, তাদের অবস্থাটা কি হবে? সরাসরি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা মুদাসসিরের ভিতরে যে মানুষ যে জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি কারণে তারা যাচ্ছে। জাহান্নামকে আমরা ভয় পাই, জাহান্নামে যেতে চাই না, অনেক কঠিন জায়গা, শাস্তির জায়গা। তো সেখান থেকে বাঁচার আমলগুলো আমরা জানবো, এবং সেখানে যাওয়ার কারণগুলো কি, এগুলো আমাদেরকে জানতে হবে। স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। মিসকিনরা যখন আমাদের কাছে হাত পাতে, আমাদের কাছে খাবারের জন্য চায়, তখন তাদেরকে আমরা খাবার দিই নাই, তাদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করি নাই, তাদেরকে খাবারের কোনো সেই ব্যবস্থা আমরা করে দেই নাই। এই যে কাজটা দুনিয়ায় থেকে করেছি, এজন্য আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নামে ফেলেছে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরেই বক্তব্য দিচ্ছে। এক হলো নামাজ না পড়া, এটা জাহান্নামে যাওয়ার কারণ। আর একটা আল্লাহ তাআলা সরাসরি নিজে কোরআনের ভিতরে এখানে বলছেন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খাবার খাওয়াতাম না। তো এই জায়গাটা এত বেশি গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা বলেছেন, ভিন্ন একটা ইবাদত হিসেবে আল্লাহ তাআলা এটাকে উল্লেখ করেছেন। যারা এখানে এই কাজটা করবেন, আল্লাহ রসুল সেই মদিনার স্বাগত বক্তব্যে এই ভাষণটা আল্লাহ রসুল দিয়েছেন। কত গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহ তাআলা স্বয়ং এদের নিজে প্রশংসা করছেন। ওয়ায়ুতঈমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। মিসকিন, ইয়েতিম, অসহায়, গরীব যারা আছে, তাদেরকে খাবার খাওয়ায় আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর পছন্দনীয় যারা, তারা একবেলা খাবার খাওয়ানোর চেষ্টা করে। খুব ভালো কিছু না, আল্লাহ রাসূল তো এটাও বলেছেন যে অনেক ভালো কিছু খাওয়াতে হবে, এটা না। তোমার পাশে এক প্রতিবেশী আছে, তুমি আজকে গোশত রান্না করেছো, গোশতের ঝোলটা হলেও একটু বাড়িয়ে দাও, এই কথাও হাদিসে স্পষ্ট আসছে। তুমি গোশত দিতে পারবে না, একটু ঝোল দিয়ে হালকা, তারপরেও এটাকে একেবারে তুচ্ছ মনে করবে না, এত গুরুত্বপূর্ণ আমলকে এটাকে ছেড়ে দিবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উৎসাহ দিচ্ছেন। গুরুত্বপূর্ণ জান্নাতে যাওয়ার একটা আমল, জান্নাতে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এটা। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আমাদেরকে উৎসাহ দিয়েছেন হাদিসের ভেতরে, আইয়ু শাইইন ইউজিবুল জান্নাহ। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে কোন জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতকে ওয়াজিব করে দিবে, এরকম কি কি আমল আছে। কত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাইকা বিহুসনিল কালাম ওয়া বাযলিত তাআম। তোমার উপরে যে দায়িত্বগুলো আছে, এর মাঝে মানুষের জন্য খাবারের কিছু বাজেট তুমি করো, তাদের খাবার কিনে দাও কিংবা খাবার পাকিয়ে তাদেরকে দাও, খাবার সংক্রান্ত কোনো ইবাদতে তুমি শরীক থাকো, এই আমলটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত মর্যাদা, কত গুরুত্বপূর্ণ, কত শ্রেষ্ঠত্ব আমল। সাহাবায়ে কেরাম এই কাজগুলো করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমরা দেখি, দস্তরখান বিছিয়ে তিনি বসে থাকতেন, মেহমান ছাড়া তিনি খাবার খেতেন না। মেহমান আসেন না, ওই বেলা অপেক্ষায় থাকতেন, খাবার খেতেন না। ফাজাআ বিইজলিন সামিন, দীর্ঘ আলোচনা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এভাবে বলেছেন। মেহমান নিয়ে তিনি সবসময় খেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তুমি যদি বিশ্বাস করো, ভালোবাসো, তাহলে তোমার মেহমান যিনি আছেন তার আপ্যায়ন, তার কদর, তার সম্মান, তার ইজ্জত তোমাকে করতে হবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন। এক্ষেত্রে আমরা যে ব্যয়গুলো করব এটাও আমাদের জান্নাতে যাওয়ার বড় একটি মাধ্যম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মরিইন ফি যিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা। এই লাইনে যারা যত সাদাকা করবে, যারা যত ব্যয় করবে, ওই পরিমাণ ছায়া আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার মাথার উপরে রাখবেন। সুবহানাল্লাহ। এই ছায়ার নিচে তিনি অবস্থান করবেন, এই ছায়ার নিচে তিনি থাকবেন। এত মর্যাদার, এত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা বলেছেন। কোরআনুল মাজিদের আরো আয়াত যদি আমরা দেখি, নিজের অনেক প্রয়োজন আছে, এই প্রয়োজন দুর্ভিক্ষের ভিতরে এই আয়াত নাজিল হয়েছে। নিজের প্রয়োজন থাকার পরেও, তারপরেও মানুষের জন্য এই লাইনে কিছু ব্যয় করা, এই লাইনে কিছু খেয়াল করা, এই লাইনে কিছু খরচ করা, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। বিশেষ করে এই হাদিসটাও যদি আমরা দেখি, এই হাদিসটার ভেতরেও এর সামনে আরো গুরুত্বপূর্ণ দুটি আমল আছে। সেগুলোর আগে তার ভিতরে তাহাজ্জুদের নামাজের কথা আছে এবং আত্মীয়তার বন্ধন রক্ষার কথা আছে। এগুলোর থেকেও আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে কদ্দামাহা আলা কিয়ামিল লাইল, তাহাজ্জুদের নামাজ এত মর্যাদার, এত শ্রেষ্ঠত্বর, আল্লাহর এত কাছে পৌঁছার নামাজ, তার আগে আল্লাহ রাসূল এইটার বর্ণনা দিয়েছেন যে মানুষকে খাওয়াও, এরপরে তাহাজ্জুদের কথা এই হাদিসের ভিতরে বলেছে। তো এখান থেকেও বোঝা যায় এর গুরুত্বটা অনেক বেশি, অনেক বেশি। তো আজকে একটা সমাজকে সুন্দর করার জন্য, একটা সমাজকে ভালোভাবে সুন্দর দিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠতম একটি আমল। আমাদের যার যার সামর্থ্য এবং সাধ্য অনুযায়ী সে আমলগুলো করার চেষ্টা করা। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে রক্ষা করা। রক্ত সম্পৃক্ত যে আত্মীয় স্বজনরা আছেন তাদের খোঁজ খবর না, এমনটা না যারা আমার খোঁজ রাখেন আমি তারটা রাখবো, যারা আমার খোঁজ রাখেন না তার খোঁজ খবর আমি রাখবো না, এমনটা না। এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। যিনি আমারটা রাখেন আমি তারটা রাখলে এটা তো বদলা হয়ে গেল। তোমার দায়িত্ব হলো আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য তোমাকে এটা বলেছেন। তিনি খারাপ ব্যবহার করছেন, সৌজন্যমূলক যতটুকু ব্যবহার করার প্রাপ্য অধিকার তার আছে বা তিনি পাবেন, এটা তাকে দিতে হবে। এই মর্মেও অনেকগুলো আয়াত এবং হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে এগুলো আছে। এটা যখন আমরা ছেড়ে দিব, জান্নাতের মাঝে এই আমলটা আমাদের জন্য প্রতিবন্ধক হয়ে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আমার পক্ষ থেকে সালাম কালাম যতটুকু আছে, প্রাথমিক খোঁজ খবর যতটুকু আছে, এটা আমাকে নিতেই হবে। এটা যদি একেবারেই বন্ধ করে দেই, একেবারেই যদি আমার রক্তের আত্মীয় যারা আছে, বন্ধন যাদের মাঝে আছে, আল্লাহ তাআলা যে বন্ধনগুলো দিয়ে রেখেছেন, এটাকে যদি অস্বীকার করি বা এটাকে যদি আমি দূরে রাখি, তাহলে এই আমলটাই হয়তো আমার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হতে পারে। অন্য সব ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমি আটকে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি তো জান্নাতে যাবে না যে ইচ্ছাকৃতভাবে এভাবে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দেয়, আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে না, এ তো জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ। এটা একটা বড় ধরনের প্রতিবন্ধক, বাধা হিসাবে এখানে আল্লাহ তাআলা রেখেছে। তা আমাদের যার যার অবস্থান থেকে প্রিয় ভাই, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। স্বার্থের জন্য শুধু নয়, নিঃস্বার্থভাবে এই আমলটা আমাদের জারি রাখতে হবে। রক্তের বন্ধন, এই বন্ধনকে আমাদের ছিন্ন করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ওয়া তুকাত্তিউ আরহামাকুম। যারা আল্লাহর অভিশাপের মাঝে পড়বে, এরা কারা? আল্লাহর অভিশাপ, আল্লাহর রহমত থেকে তারা দূরে সরে যাচ্ছে, এরা কারা? কুরআনুল মাজিদে এদের কথা আল্লাহ তাআলা বেশ কয়েক জায়গায় বলেছে। আল্লাহর অভিশাপের মাঝে কারা পড়বে? অতকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ। যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেছে, রক্ষা করছে না, দূরত্ব তৈরি করে রেখেছে, আল্লাহর অভিশাপের মাঝে তারা পড়েছে। আল্লাহ তাআলা লানত তাদের উপরে সরাসরি এভাবে আল্লাহ কোরআনে বলেছেন। একটু চিন্তা করেন প্রিয় ভাই, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এদেরকে আল্লাহ তাআলা অভিশাপ দিচ্ছেন, লানাতের ভিতরে ফেলেছে। তো এই জায়গা থেকে আমাদের তো বের হয়ে আসা, এখান থেকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, এটা খুবই কর্তব্য। আরেকটা বিষয় হলো, কিছু কিছু শাস্তি এমন আছে যে ইবাদতগুলো ছেড়ে দিলে দুনিয়াতে নগদ এর শাস্তি মানুষ পেয়ে যায়। দুনিয়াতে এই শাস্তিগুলো আল্লাহ তাআলা দিয়ে দেন। এই যে লিস্ট আছে, এর মাঝে অন্যতম হলো এটা একটা, আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে, আত্মীয়তার সম্পর্ক যদি কেউ রক্ষা না করে, ছিন্ন করে দেয়, দূরত্ব করে, ঝগড়া করে, বিভিন্নভাবে এই কাজগুলোর ভেতরে যারা আজকে আমরা জড়িত আছি, আল্লাহ হেফাজত করুন, শয়তান এই কাজগুলো করাচ্ছে। এদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুআজ্জিরাল্লাহু লিসাহিবিহি আল-উকুবা ফিদ দুনিয়া। দুনিয়াতে সে ভয়াবহ বিপদের ভিতরে পড়বে,
বরকতহীন হয়ে যাবে, অনেক কিছু করে কিন্তু শেষ পর্যন্ত কোনো বারাকা সে পায় না, কোনো বরকত পায় না, শুধু পেরেশানির উপরে পেরেশানি আসছে। দুনিয়ায় নগদ কিছু শাস্তি এই ব্যক্তিগণরা পাবে যারা এখানে আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে না, ছিন্ন করে। এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস, একটু মাথায় রাখার চেষ্টা করব। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার রিজিকের ভেতরে তুমি যদি বরকত চাও, অনেক টাকা ইনকাম করি, কোনো ধরনের বরকত আমি পাচ্ছি না, বয়সের ভিতরে বরকত পাচ্ছি না, এই বয়সে যে কাজ করা দরকার সে কাজ আমি করি না এখনো, অলস বয়সটা কেটে গেছে, অলসভাবে আমার সময়গুলো অতিবাহিত হয়ে যায়। এই সমস্যায় যদি কেউ পড়ে, এখান থেকে যদি বাঁচতে চায়, তাহলে তাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুযিদুল্লাহু ফি মালিহিম, যারা তাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, নিজের যা আছে সেখান থেকে সামান্য পরিমাণ হলেও আত্মীয়তার জন্য কিছু করার চেষ্টা করে, সম্পর্কটার সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদের সম্পদের ভিতরেও বারাকা দান করেন। সুবহানাল্লাহ। অল্প আছে, সেই অল্পের ভিতরেই আল্লাহ বরকত দান করবেন। এটা যদি না হয়, সেক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান সাররাহু আন ইয়াবসুতা লাহু ফি রিজকিহি ফালইয়াসিল রাহমাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে ব্যক্তি চায় তার রিজিকের মাঝে বরকত হোক, তার রিজিকের মাঝে বরকত হোক, এটা যদি কেউ চায় পৃথিবীতে, তাহলে সে কি করবে? তার জন্য করণীয়টা কি? ফালইয়াসিল রাহমাহ, সে যেন তার আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে, পারস্পরিক যে সম্পর্ক আছে সম্পর্কটাকে যেন ছিন্ন না করে, এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এটাকে রক্ষা করার জন্য তিনি যেন চেষ্টা করেন। তো আল্লাহ রাসূল এই যে নির্দেশনাগুলো দিচ্ছেন, এছাড়াও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পরামর্শ আমাদেরকে এক্ষেত্রে দিয়েছেন। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাঝেও অনেক কিছু দিয়েছেন। এগুলো বড় ধরনের কবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কারণ, এবং এটা মহাপাপ হিসাবে আল্লাহ তাআলা চিহ্নিত করেছেন। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবে আরও গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। কোনো মজলিসে যদি সম্পর্ক ছিন্নকারী কোনো ব্যক্তি থাকে, আত্মীয়তার সম্পর্ক, মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো নাই, চাচা ভাতিজার সাথে সম্পর্ক ভালো নাই, এরকম কোনো ব্যক্তি কোনো মজলিসে যদি থাকে, ওই মজলিসের ভিতরেও আল্লাহ তাআলার পূর্ণ রহমত নাজিল হয় না। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবে গুরুত্বপূর্ণ এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। তো আমরা আল্লাহর কাছে এত দোয়া করি, এত চাই, তারপরও পূর্ণাঙ্গভাবে কেন পাচ্ছি না? কারণগুলো কি? আজকে আমাদের ভিতরে হয়তো এমন মানুষ আমরা থাকতে পারি যে সেতু বন্ধনটা আমরা রক্ষা করতে পারি না। দেখা গেছে এই জায়গায় আল্লাহর পূর্ণ রহমত যেভাবে আসা দরকার আসছে না, ওই মানুষগুলোর কারণে যারা এই সম্পর্ক ছিন্ন করে ফেলছে, রক্তের বন্ধনকে যারা রক্ষা করছে না, তাদের কারণে আজকে এই বিপদগুলো হচ্ছে। তো এই যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, অনেক আযাব, রহমত শূন্য অবস্থায় আজকে যে এক বিশ্ব ভয়াবহ পরিস্থিতি, এখান থেকে বাঁচতে হলেও প্রিয় ভাই আমাদেরকে এই লাইনে একটু চেষ্টা করা আন্তরিকভাবে, এটা কিভাবে আসে এজন্য আমাদেরকে ওইভাবে চেষ্টা করা। 3 নম্বর, চতুর্থ যে ওসিয়তটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে তোমাদের দায়িত্ব হলো যে তোমরা সর্বশেষ যখন সকল মানুষ ঘুমানো থাকে, ওই অবস্থায় তোমরা তাহাজ্জুদের সালাত করো। ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম, সকল মানুষ ঘুমন্ত অবস্থায় আছে, তখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর সাথে স্পেশাল যোগাযোগ করো। আল্লাহর মুমিন বান্দাদের পরিচয় আল্লাহ দিয়েছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। রাতের একটা অংশে এসে আল্লাহর প্রিয় বান্দা, মুত্তাকিন বান্দা যারা, বিছানা থেকে তাদের দেহটা আলোক হয়ে যায়, বিছানা থেকে তাদের দেহটা সরে যায়, বিছানায় তারা আর শুয়ে থাকেন না, আল্লাহর মারিফাত, আল্লাহর মহব্বত, ভালোবাসায় যায় নামাজে তারা দাঁড়িয়ে যান, সেজদার ভিতরে তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এটা হলো মুত্তাকিনদের বৈশিষ্ট্য। ইবাদুর রহমান যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বৈশিষ্ট্যটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তাদের রাত্রি কাটে কিভাবে? রাতের বিশেষ একটা অংশ সুজদান, সিজদার ভিতরে কাটে, কিয়ামের ভিতরে নামাজে দাঁড়ানো অবস্থায় তাদের রাতের একটা অংশ কাটে। এটা কোরআনে মাজিদে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় রহমতপ্রাপ্ত বান্দা যারা, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন। তো আমরা তো চাই আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা হতে, আমরা তো চাই মুত্তাকিন হতে। এর জন্য বিশ্বনবী আল্লাহ তাআলা সরাসরি এই ব্যবস্থাগুলো আমাদেরকে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এটা হলো নফলের মাঝে শ্রেষ্ঠ। যত নামাজ পড়ি নফল নামাজ, আফদালুস সালাহ, এর মাঝে শ্রেষ্ঠতম নামাজ হলো ফি জাওফিল লাইল, রাতের মধ্যস্তরে বা রাতের শেষ ভাগে যে নামাজ পড়া হয়, যে দোয়া করা হয়, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়, এটা অনেক শ্রেষ্ঠতম আমল। রমাদানে আমরা পড়েছি, হয়তো অনেকের সেই চর্চাটা আবার একটু কমে গেছে, বা অনেকে আমরা ছেড়ে দিয়েছি। এটাকে পুনরায় জাগ্রত করার চেষ্টা করি।
পুনরায় আবার জাগ্রত করার চেষ্টা করি, দু একদিন ছুটে যাক, কিন্তু অভ্যাস করে নেওয়ার চেষ্টা করি। অনেক কিছুর সমাধান আল্লাহ তাআলা করবেন। যে যত শত্রুতাই করুক, কোনো শত্রু টিকতে পারবে না ইনশাআল্লাহ। তাহাজ্জুদের আমল যদি তার থাকে, তিনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আল্লাহর ওলি হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। তাহাজ্জুদ এত বড় গুরুত্বপূর্ণ আমল, এটা ছাড়া কেউ কখনো আল্লাহর ওলি হতে পারে না, আল্লাহর প্রিয় হতে পারে না। আল্লাহর ওলি ছাড়া আমাদের কোনো তো বিকল্প নেই। আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর প্রিয় পাত্র যারা হয়ে যান, আল্লাহর ওলি যারা হয়ে যান, লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নেই। যে যতই ভয় দেখাক, কোনো ভয় পাওয়ার কিছু নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ধরনের টেনশন তাদের ভিতরে কাজ করবে না। তো এটার জন্য বড় মাধ্যম হলো গভীর রজনীতে আল্লাহর সাথে জায়নামাজে থেকে দোয়া করা, আল্লাহর কাছে বিশেষভাবে প্রাইভেট যোগাযোগ করা, এটা হলো সবচেয়ে বড় একটি মাধ্যম। তো আজকে অনেক পেরেশানি আমাদের কাজ করে, অনেক কিছুই আমাদের সামনে চলে আসে। এখান থেকে বাঁচার জন্য আমার প্রিয় ভাই, তাহাজ্জুদের সালাতে পূর্ণ অভ্যস্ত হয়ে যেতে হবে। আমরা ইবাদতে পূর্ণ অভ্যস্ত যদি হতে চাই, তাহলে তাহাজ্জুদের সালাত আমাদেরকে রাখবে। আমরা যদি ইবাদতের অলসতাগুলো দূর করতে চাই, তাহলে তাহাজ্জুদের সালাত আমাদের লাগবে। এখান থেকে অন্য ইবাদতের যে অলসতাগুলো আসে, সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আল্লাহ রাসূল বলেন, ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলানিন, অমুকের মতো হয়ো না, কানা ইয়াকুমুল লাইল ফাতারাকা কিয়ামাল লাইল। ওই ব্যক্তিটা আগে তো তাহাজ্জুদের নামাজ পড়তো, এখন তাহাজ্জুদের নামাজ একেবারেই ছেড়ে দিয়েছে, এর মতো হয়ো না। তো ঠিক একই বর্ণনা আমাদের জন্য। রমাদানে আমরা পড়েছি, এখন যদি ছেড়ে দেই, মনে করতে হবে যে আল্লাহ রাসূল আমাদেরকেও এই নসিহত করছেন, আমাদের জন্য এই কথা বলেছেন যে অমুকের মতো হয়ো না। তাহলে এই ছোট্ট একটি হাদিসে 4টি গুরুত্বপূর্ণ শিক্ষার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দিয়েছেন। এগুলো হলো সব জান্নাতীদের বৈশিষ্ট্য। আমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার এটা আমাদের করা, বেশি বেশি মানুষকে খাবার খাওয়ানোর জন্য চেষ্টা করা, এবং আত্মীয় স্বজন যারা আছেন এই ব্যাপারে বড় দুর্বলতা আমাদের আছে, এক্ষেত্রে তাদের হক আদায় করার চেষ্টা করা। এবং চতুর্থত, আমাদেরকে শেষ রাতের যে নামাজগুলো আছে, এই নামাজ পূর্ণাঙ্গভাবে আমরা যদি এভাবে পড়তে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের জন্য সেই সুসংবাদ দিবেন। সেটা কি সুসংবাদ? এই হাদিসের শেষেই বিশ্বনবী বলছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 4টা আমল বিশেষভাবে তুমি যদি করতে পারো, তাহলে এর মাধ্যমে নিরাপদ নিশ্চিন্তে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই আমলগুলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।